বলেন। তাহলে আপনারা যদি সংখ্যায় দিন দিন কমে যান তাহলে হবে? চাকরি করবে কারা? চাকরি করবো আমি না আপনারা? বলেন। সামনে কিন্তু এএসআই সার্কুলার আসবে, বুঝছেন? সো এখন থেকে কি? হ্যাঁ ভাই বলেন। হুম। হ্যাঁ, কম্পিউটার লাগবে। কম্পিউটার, হ্যাঁ, সার্টিফিকেট মাঠে দেখাতে হবে। হ্যাঁ, ওটা কি আপনার কাছে আছে? আচ্ছা, সমস্যা নেই। আপনারা কম্পিউটার টেস্ট নিয়ে অত টেনশন করবেন না, আপনারা টেনশন করবেন রিটেন এক্সাম নিয়ে। আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে আপনারা কেউ কম্পিউটার নিয়ে, সার্টিফিকেট নিয়ে, এইসব নিয়ে টেনশন করবেন না। আপনারা টেনশন করবেন রিটেন নিয়ে। আপনারা যদি কম্পিউটারে এই রিটেনে যদি ভালো না করেন, মাঠ তো মনে করেন আপনি শরীরের জোরে পার হয়ে যাবেন। মাঠের যে বিষয়টা সেটা আপনি আপনার শরীরের জোরে পার হয়ে যাবেন, কিন্তু মাঠের পরে যেটা আসবে সেটা রিটেন। রিটেনে তো আপনার শরীরের জোর খাটবে না। হ্যাঁ, শরীরের জোরটাও লাগবে, সেখানে যদি অসুস্থ থাকেন তাহলে সেটা সমস্যাই, কিন্তু আপনার এখানে সবার সাথে কম্পিটিশন করতে হবে এবং কম্পিটিশন করার পরে ভালো মার্ক অর্জন করতে হবে। আর যদি ভালো মার্ক অর্জন না করে মোটামুটি মার্ক অর্জন করেন তাহলে আপনি কম্পিউটার টেস্ট দিতে পারবেন। আর ভালো মার্ক অর্জন করলে আপনি কম্পিউটার টেস্টও দিতে পারবেন এবং চাকরিটা পাবেন। আর মোটামুটি মার্ক পেলে কম্পিউটার দিতে পারবেন কিন্তু চাকরিটা পাবেন না। আর কম্পিউটার সার্টিফিকেট যদি সার্কুলার দিয়ে দেয়, যেই দিন সার্কুলার দেবে তার পরের দিন থেকে আমরা কি আমাদের পেজেই মনে করেন আমাদের এটা কিন্তু আসলে মূলত কিন্তু এই ক্লাস করানো বা কনস্টেবল নিয়ে আমরা কখনো কাজ করিনি। আমরা হচ্ছে মূলত কাজ করেছি সাব ইন্সপেক্টরদের নিয়ে। তো ওদের কম্পিউটার টেস্ট লাগে, আমরা কম্পিউটারের সার্টিফিকেটও দিয়ে থাকি এবং কোর্সও করে থাকি, এবং যারা কোর্স করে তাদেরকেই মূলত সার্টিফিকেটটা দিয়ে থাকি। কারণ আপনি যদি শুধু সার্টিফিকেট নিতে আপনার লাভ হবে না। আর আমাকে তো আপনার দেখাতে হবে যে আপনি পাস করছেন, ঠিক আছে, সার্টিফিকেট পাওয়ার যোগ্য। তো সার্টিফিকেটটা আপনাদের আগেই দিয়ে দেওয়া হবে কোর্সে ভর্তি হলে, তখন আপনারা ওই সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবেন এবং ওই সার্টিফিকেট আপনারা মাঠে দেখাতে পারবেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমাদের পেজ থেকে নিতে হবে এটা। আমরা হচ্ছে আমাদের যে আইটি ইয়ে আছে ওদের সাথে ডিল করে ওদের কাছ থেকে আমরা সার্টিফিকেটটা নিয়ে তারপরে আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে দিব। বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা যখন আপনাকে কোর্স করাবো, দেখা যাচ্ছে আপনার রিটেন পরীক্ষার পরে আপনি 10 থেকে 12 দিন সময় পাবেন। এই 10 থেকে 12 দিন যদি আপনি প্রতিদিন টুকটাক টুকটাক প্র্যাকটিস করেন, তাহলে আপনারা সবাই মোবাইল টিপতে পারেন না? মোবাইল কিবোর্ডে আপনি যখন কাজ করেন তার মানে আপনার কম্পিউটারের কিবোর্ড মোটামুটি আপনার আয়ত্তে আছে কোথায় কোন কিটা আছে। তো ওই কিগুলো আপনার যদি আয়ত্তে থাকে তাহলে আপনাকে যখন আমরা বলবো তখন আপনারা ওইভাবে প্র্যাকটিস করলে আপনারা সবাই পাস করবেন ইনশাল্লাহ। কারণ কম্পিউটার বিষয়টা ওরা তো হচ্ছে টাইপার নিচ্ছে না, তাই না? ওরা নেবে পুলিশ। আর টাইপার যখন নেবে টাইপারের জন্য আলাদা কম্পিউটার মুদ্রাক্ষরিক ওরা নিয়োগ দেবে। যেহেতু ওরা নেবে পুলিশ, তাই কিন্তু আপনাদের কম্পিউটার অতটা হার্ড আসবে না, মানে টাইপিং অত হার্ড আসবে না যে এত শব্দ লিখো এত শব্দ লিখো, এইগুলো আসবে না। সো আপনার যেটা আসবে সেটা হচ্ছে যে একটা প্যাসেজ দিবে, একটা ইংলিশে প্যাসেজ দিবে, এক্সেলের কাজ দিবে, তারপরে হচ্ছে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ দিবে, তারপরে আরও কি দেয়, তারপরে হচ্ছে মাইক্রোসফট প্রেজেন্টেশনের কাজ দিবে, ঠিক আছে? মোটামুটি এরকম করে আপনার একটা দেখাচ্ছে 50 মার্কের একটা পরীক্ষার আয়োজন করবে। তো 50-এর ভিতর দেখাচ্ছে যারা 30 পাবে তারাই পাস। বুঝতে পারছেন? তো 50 মার্কসকে সবসময় পাস করায় 50-এ 25 ধরে রাখি। তো আমরা আমাদের কোচিংয়ে যারা ইয়ে করে তাদের আমরা সেফ জোন দিই 30।
তো আমরা পরীক্ষা নিয়ে আমাদের পরীক্ষায় যারা মোটামুটি পারে তারা এখন পর্যন্ত মনে করেন গত সাব ইন্সপেক্টরে একজন বাদ গেছিল। তো ওই ছেলে ভুল করছিল কি জানেন? তো ওই ছেলে টাইপিং ঠিক সব কিছুই করছে কিন্তু সেভ করে নাই। সেভ না করাইতে ওর মনে করেন হচ্ছে রেজাল্টটা আসে নাই। তাছাড়া মোটামুটি 100%ই পাস করে। কম্পিউটার নিয়ে আপনাদের প্যারা নিতে হবে না, সার্টিফিকেট নিয়ে প্যারা নিতে হবে না। একটা কথা আছে না, টাকায় বাঘের দুধ মেলে, বুঝেন না? তো টাকা টাকা দিলে আপনারা এগুলো সবই পেয়ে যাবেন, সমস্যা নেই। কিন্তু আপনার যেটা করতে হবে, চাকরি পেতে হলে আপনাকে হচ্ছে প্রিপারেশন নিতে হবে। আর প্রিপারেশনের আর একটা বিষয়, আমি আপনাদের ম্যাথ প্রতিদিন করাই কেন জানেন? আর ম্যাথটা খুব ভালোভাবে করানোর চেষ্টা করি কেন? কারণ ম্যাথ যদি আপনার থাকবে 50 মার্কের। এখন 50 মার্কের ভিতরে ম্যাথটা যদি আপনি 85 যদি না পান, তাহলে আপনার চাকরি পাওয়ার পসিবিলিটিটা আপনার 30%-এ চলে আসে। যদি আপনি একটা ম্যাথ ভুল করেন তাহলে আপনার চাকরি হবে না। মানে যে 50-এ 85 পেতে হবে। কারণ আপনি বাংলায় কি করছেন? লিখছেন, ইংরেজিতেও লিখছেন। তো আপনার লিখার ভিতরে হাতের লেখা, তারপরে আপনার বানান, এগুলোর ওপর আপনার মার্ক কেটে নেয় ওরা। তো মোটামুটি সবাই আপনারা ইন্টারমিডিয়েট পাস, অনার্স পাস, তো সবাই একই লেভেলের স্টুডেন্ট, সবাই মনে করেন 2.50 উপরে রেজাল্ট, সবাই মোটামুটি লিখতে পারেন ভালো, কেউ কারোর থেকে কমে না, একটু এদিক সেদিক হতে পারে। কিন্তু যখন পরীক্ষার হলে বসবেন, আপনাদের রেজাল্টের ডেপ্রিসিয়েশনটা যেটা নিয়ে আসবে সেটা হচ্ছে গণিতে। বাংলাদেশের কোনো চাকরির পরীক্ষায়, মানে সরকারি চাকরি পরীক্ষায় 2.50 চায় না, শুধু কিছু কিছু ক্ষেত্রে চেয়ে থাকে, দেখা যাচ্ছে আর্মি, তারপরে হচ্ছে নেভি, এইগুলোতে তাও মনে করেন হচ্ছে 3 চেয়ে থাকে। তাছাড়া পুলিশের এই পর্যন্ত কখনোই 3.5 বা 3 চায়নি। তো মনে আছে যেটা, সেটা হচ্ছে 2.50 চাবে, এর বেশি চাবে না। তো আপনারা প্রিপারেশন নিতে থাকুন, তারপরে ওরা যেটা চায় সেটা। সার্কুলার না দেওয়া পর্যন্ত তো ওভাবে বলা যাবে না যে কত পয়েন্ট বা কত গ্রেড নেবে, বুঝতে পেরেছেন কথা? আমি আপনাকে বলে দিলাম 3.5 নেবে, এটা তো নাও হতে পারে, তাই না? বয়স প্রথমে আলোচনায় ছিল, দেখা যাচ্ছে দেখছিলাম যে বয়স দিয়েছিল 27, তারপরের আলোচনায় আসলো বয়স দেখছি 25। এখন সবাই আলোচনা করছে বয়স হচ্ছে যারা আমরা সাধারণ মানে চাকরি করি না এদের জন্য 22, আর যারা মানে ইন্টার ডিপার্টমেন্টের মানে ডিপার্টমেন্টের ভিতরে আছে পদোন্নতি পরীক্ষা দেয় ওদের জন্য 25। তো এরকম একটা বয়সের একটা করছে হয়তোবা। তো এখন সার্কুলার না দেওয়া পর্যন্ত বয়স, তারপরে হচ্ছে কিছুই বলা যাবে না, স্পষ্টভাবে কিছু বলা যাবে না। যেই দিন মনে করেন সার্কুলারটা প্রকাশিত হবে, সার্কুলারটা আমরা পড়বো, পড়ার পরেই আপনাদের বলতে পারবো যে হ্যাঁ এটা এটা এত এত চাইছে। তাছাড়া আনুমানিক বলতে কিছুই নাই, ঠিক আছে? শুধু আমরা আনুমানিক এটা বলতে পারি, যেহেতু প্রজ্ঞাপন হয়ে গেছে, সব সব ফর্মালিটি যেহেতু মোটামুটি হয়ে যাচ্ছে, তার মানে সার্কুলার আসবে আজ নয়তো কাল, বুঝতে পারছেন? আর কখন যে সার্কুলার আসে ধাপ করে কেউ বলতে পারে না। আশা করি সব কথা বুঝতে পেরেছেন, আপনাদের সব ক্লিয়ার হয়েছেন, তাই তো? আর কোনো প্রশ্ন? মানে এই কথাগুলো কি পুরোটাই ঝাপসা, বুঝতে পেরেছেন? ঝাপসার ভিতরেই আপনাকে ক্লিয়ার হতে হবে, মানে একজাক্ট যে কথাটা হ্যাঁ বা না এটা আপনি পাবেন না। সেটা আপনি যত বড় পেজ বা যেই পেজেই আপনি জিজ্ঞেস করেন না কেন, আমাদের পেজের থেকেও হয়তো অনেক বড় পেজ আছে, তো তাদের কাছেও আপনারা জিজ্ঞেস করলে তারা করতে পারবেন। তো আপনাদের কাছে একটা অনুরোধ, বুঝছেন? আপনারা যেহেতু আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, আমাদের পেজের অবস্থা বর্তমানে খুবই শোচনীয় অবস্থায় আছে। হয়তো স্ট্রাইক খেয়েছে, আমাদের ফলোয়ার বাড়ার পরিবর্তে কমছে। তো আপনারা একটা করে রিকমেন্ডেশন দিয়ে দেবেন, মানে রিভিউ দিয়ে দেবেন পেজে, ঠিক আছে? তো আজকে আমরা গতদিন হচ্ছে নল চৌবাচ্চার অঙ্ক করছিলাম, তো আজকে আমরা নল চৌবাচ্চার অঙ্ক করলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর আপনারা যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের খাতা আমরা দেখছি, ওই খাতা দেখা কমপ্লিট হলে তারপরে আমরা পরবর্তী পরীক্ষাটা নিব।
আপনাদের জন্য কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? নল চৌবাচ্চা। আর আপনারা যখন লিখবেন, মানে খাতায় যখন লিখবেন, যেটাই লেখেন, প্র্যাকটিস লেখা লেখেন আর পরীক্ষায় লিখেন, সবসময় সুন্দর করে লেখার চেষ্টা করবেন। একটা সময় আমার হাতের লেখাই বলতে গেলে খুব সুন্দর ছিল যখন আমি ছোট ছিলাম। তো আমি ভাবতাম, মনে করেন আমি যখন পরীক্ষা হবে তখন সুন্দর করে লিখবো, এখন তাড়াহুড়া করে লিখি। তো মনে করেন ওইভাবে লিখতে লিখতে আমার হাতের লেখা এখন অনেক বাজে হয়ে গেছে, যেটা এখন কন্ট্রোল করা সম্ভব নয়, আনকন্ট্রোলেবল, তাই তো? তাই সবাই যখন প্র্যাকটিস করবেন তখন একটু সুন্দর করে লিখবেন। তো আমরা নল চৌবাচ্চার অঙ্ক করেছিলাম গতদিন, তো আজকে আমরা নল চৌবাচ্চার অঙ্ক শেষ করব। আচ্ছা, প্রথম অঙ্ক তোলেন। 60 জন ব্যক্তি একটি কাজ 60 জন ব্যক্তি একটি কাজ 250 দিনে করতে পারে। 250 দিনে করতে পারে। তারা একত্রে আচ্ছা, আরো একটা কথা, আপনারা আজকে ক্লাস মানে অঙ্ক করানো শেষ হলে কেউ যাবেন না। আপনাদের আমাদের এসআই যে বইটা আছে ওইটা আমরা কাজ মোটামুটি কমপ্লিট করছি। তো আপনাদের বাংলাটা আপনাদের দেখাবো যে কি রকম প্রশ্ন আসতে পারে, বুঝতে পেরেছেন? তো যেহেতু সার্কুলার নাই, এই জন্যে এখনো প্রকাশ করছি না। সার্কুলার দিলে তখন সম্পূর্ণ আপডেট সহকারে প্রকাশ করব। তারা একত্রে 200 দিনে করতে পারে। সরি, একটু ভুলে গেছে। 200 দিন কাজ করার পর খারাপ আবহাওয়ার কারণে এর কারণে 10 দিন কাজ বন্ধ রাখলো। 10 দিন কাজ বন্ধ রাখলো। আর আপনাদের জন্য আরেকটা কথা বলি, আপনারা যদি প্রতিদিন প্র্যাকটিস না করেন, মানে করেন রচনা একটা লিখছেন বা প্যারাগ্রাফ একটা লিখছেন, এরকম যদি লেখা আর অঙ্ক যদি প্রতিদিন প্র্যাকটিস না করেন, আপনার কখনো এগুলোতে উন্নতি হবে না। প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আপনার মনের সাথে, আত্মার সাথে, পড়াশোনার সাথে অ্যাডজাস্ট করা লাগবে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক প্রয়োজন? অতিরিক্ত কতজন শ্রমিক প্রয়োজন? অঙ্কটি দেখেন, সবাই তোলেন। 60 জন ব্যক্তি একটি কাজ 250 দিনে করতে পারে। 250 দিনে করতে পারে।
তারা একত্রে 200 দিন কাজ করার পর খারাপ আবহাওয়ার কারণে 10 দিন কাজ বন্ধ রাখলো। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক প্রয়োজন? আপনারা অতিরিক্ত খাতায় তুলে ফেলেন। 60 জন ব্যক্তি একটি কাজ 250 দিনে করতে পারে। তারা একত্রে 200 দিন কাজ করলো এবং এরপর কি 10 দিন কাজ বন্ধ রাখলো। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে কতজন অতিরিক্ত শ্রমিক প্রয়োজন? তো এই ধরনের অঙ্ক করতে খুব ভালো লাগে, কারণ খুবই সহজ। এখানে দেখেন 60 জন ব্যক্তি 250 দিনে কি কাজটি করতে পারে। তারা একত্রে কতদিন কাজ করেছে? 200 দিন কাজ করেছে, তাই তো? তাহলে আমরা লিখে নিই দিন বাকি। তাহলে 250 মাইনাস 200 সমান সমান 50 দিন। তাহলে তারা কতদিন? 50 দিন, তাই তো? 200 দিন কাজ 200 দিন কাজ করেছে, তাহলে 50 দিন কি থাকলো হাতে। তারপরে কি বলছে দেখেন, কাজ করার পর খারাপ আবহাওয়ার কারণে 10 দিন কাজ বন্ধ রাখলো। আরো কতদিন কাজ বন্ধ রাখলো? 10 দিন। তাহলে বাকি কাজ শেষ করতে হবে কত দিনে? বাকি কাজ শেষ করতে হবে কত দিনে? 50 আর এই যে 10 মাইনাস 10 40 দিনে, তাই না? এখন অঙ্কের হচ্ছে মূল খেলা। এতটুকু কি সবাই করতে পারি না? সবাই করতে পারি কি পারি না বলেন? পারি। এখন অঙ্কের খেলাটা হচ্ছে, এখন আপনারা জাস্ট একটু লক্ষ্য করেন, এই যে 60 জন ব্যক্তি একটি কাজ কত দিনে শেষ করতে পারে? 250 দিনে শেষ করতে পারে, তাই না? তাহলে তারা একত্রে কতদিন কাজ করেছে? 200 দিন কাজ করেছে না? সবাই বলেন, 200 দিন কাজ করছে কি করেনি? করছে। তাহলে বাকি 50 দিন তাদের কি কাজ করতে পারবে? মানে 60 জন ব্যক্তি বাকি 50 দিন কি কাজ করতে পারবে না? বলেন, কে বুঝছেন এই কথা? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি না যে 50 দিনে কাজটি শেষ করতে পারে 60 জন, এ কথা লিখতে পারি? বলেন, কারণ 60 জন ব্যক্তি 250 দিনে কাজটি করতে পারে। তারা একত্রে কি 200 দিন কাজ করেছে। তাহলে বাকি কি 60 জন ব্যক্তি বাকি 50 দিনে কাজটি করতে পারবে। কি 60 জন ব্যক্তি তো বাকি 50 দিনে করতে পারবে, তাই তো? তাই আমি লিখেছি 50 দিনে কাজটি শেষ করতে পারবে 60 জন। তাহলে একদিনে কাজটি শেষ করতে পারবে কত? 60 গুণ 50 জন। তাহলে এই যে বাকি কত দিন ছিল আমাদের? 40 দিন। তাহলে 40 দিনে কাজটি শেষ করতে পারবে 60 গুণ 50 ভাগ 40। তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে কত? 4 দেব, কাটা যায় না? 4 একে 4 আর 4 পাঁচা 20, 5 15 কত হয়? 5 10 50, 5 পাঁচা 25, তাহলে হবে 75 জন। তাহলে আমাদের কি বলেছে উত্তর? অতিরিক্ত কতজন শ্রমিক প্রয়োজন? তাহলে আমাদের অতিরিক্ত শ্রমিক প্রয়োজন কতজন? তাহলে আমরা এখানে লিখি অতিরিক্ত শ্রমিক প্রয়োজন কতজন ছিল? কতজন আমাদের? আমাদের ছিল 60 জন ছিল, তাই তো? নাকি 60 জন ছিল? আমাদের ছিল 60 জন। তাহলে আমাদের অতিরিক্ত শ্রমিক প্রয়োজন 75 মাইনাস 60 সমান সমান কত? সমান সমান 15 জন। তো উত্তর হবে 15 জন। কারো কি কোথাও বুঝতে সমস্যা?
নাজবুল হক ভাই বুঝছেন? সুজন ভাই, কেউ যদি না বুঝে থাকেন আমি আবার বুঝিয়ে দেব। আপনারা তো খুব ভালো পারেন দেখছি অঙ্ক, আপনারা কোনো প্রশ্ন করেন না, কিছু করেন না, কিন্তু এর আগের বার যারা কনস্টেবলে ভর্তি হয়েছিল তারা তো খুব প্রশ্ন করতো, 2-3 বার বোঝানো লাগতো, তারপরেও বুঝতো না। তাহলে মুছে দিই। এখন পরবর্তী অঙ্কে চলে যাব। এই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কটি অনেক ভাবনা চিন্তার পর বুঝতে পারে অনেকে। দেখেন, একজন ঠিকাদার 25 দিনে একটি রাস্তার কাজ শেষ করার জন্য একজন ঠিকাদার 25 দিনে একটি রাস্তার কাজ 25 দিনে একটি রাস্তার কাজ শেষ করার জন্য চুক্তি করে। শেষ করার জন্য চুক্তি করে। রাস্তার কাজ শেষ করার জন্য চুক্তি করে। 30 জন শ্রমিক নিয়োগ করলো। চুক্তি করে 30 জন শ্রমিক নিয়োগ দিল। কিন্তু 15 দিন পর রাস্তার কাজ মাত্র অর্ধেক শেষ হলো। কিন্তু 15 দিন পর রাস্তার কাজ মাত্র অর্ধেক, মানে কি হাফ না, অর্ধেক কাজ শেষ হলো, তাই তো? নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক প্রয়োজন? নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক প্রয়োজন? আমি করে দিচ্ছি। একজন ঠিকাদার 25 দিনে একটি রাস্তার কাজ শেষ করার জন্য চুক্তি করে, 30 জন শ্রমিক নিয়োগ দিল। মানে 25 দিনে শেষ করতে হবে এই কথা বলে 30 জনকে নিয়োগ দিয়েছে। কিন্তু 15 দিন পর রাস্তার কাজ অর্ধেক শেষ হলো। মানে ওই 15 জন শ্রমিক রাস্তার কাজ কি না, ওই 30 জন শ্রমিক 15 দিনে অর্ধেক কাজ শেষ করেছে। তাহলে নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে কতজন শ্রমিক প্রয়োজন? তো অঙ্কটি আমি আগে করি, তারপর আপনাদের বোঝাবো। তাহলে টোটাল দিন ছিল 25 দিন, কাজ করেছে কত? 15 দিন। তাহলে আমরা লিখি দিন বাকি থাকে 25 মাইনাস 15 সমান সমান 10 দিন। 10 দিন কি বাকি থাকে? তাহলে কত দিনে? 15 দিনে অর্ধেক কাজ করে কতজন? 30 জন। তাহলে আমরা লিখি 15 দিনে অর্ধেক কাজ করে 30 জন। তাহলে একদিনে অর্ধেক কাজ করে 30/15 জন।
তাহলে আমাদের দিন বাকি ছিল কত? 10 দিন। তাহলে 10 দিনে অর্ধেক কাজ করে 30 গুণ 10 ভাগ 15। তাহলে এখানে একটু ভুল আছে। তাহলে একদিনে অর্ধেক কাজ করবে কতজন? 30 গুণ 15 জন না? তাহলে 30 গুণ 15 ভাগ 10। শূন্য শূন্য কাটা, 3 15 45 জন। তাহলে অতিরিক্ত লোক লাগবে, অতিরিক্ত লোক লাগবে কতজন? 45 মাইনাস 30 সমান 15 জন। সবাই তুলছেন? সবাই তুলে নেন, তোলার পর আমি বোঝাবো। সবাই তুলে নেন। তোলা শেষ হলে বলবেন। একজন ঠিকাদার 25 দিনে একটি রাস্তার কাজ শেষ করার জন্য চুক্তি করে 30 জন শ্রমিক নিয়োগ দিল, কিন্তু 15 দিন পর তার রাস্তার কাজ শেষ হলো। নির্ধারিত সময়ে শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক প্রয়োজন? আচ্ছা, কিছুক্ষণ আগে দেখলাম অনেকজন ছিল, এখন মাত্র 3 জন কেন? দাঁড়ান, এর পরের বার থেকে যখন কোর্স চালু করব কোনো রেকর্ড ক্লাস দেব না, তাহলে পোলাপান ঠিক সোজা হয়ে যাবে। দেখেন, সবার তোলা হয়ে গেছে তাই না? সবার তোলা হলে আমি বুঝাই দিই। একজন ঠিকাদার কি 25 দিনে রাস্তার কাজ শেষ করতে 30 জন শ্রমিক নিয়োগ দিয়েছে। কয় দিনে শেষ করতে? 25 দিনে। কিন্তু 15 দিনে দেখলো কি অর্ধেক কাজ শেষ হয়েছে। তার মানে ওই শ্রমিকরা মানে অ্যাকচুয়ালি 30 জন কি 15 দিন কাজ করতে পারে, 25 দিনে কি তারা শেষ করতে পারে না। ঠিক আছে? তারা অ্যাকচুয়ালি কি মানে 15 দিন মানে কি 15 দিন মানে 30 দিন লাগবে। 30 জন শ্রমিকের কত দিন লাগবে? 30 দিন লাগবে, তাই তো? তো দেখা যাচ্ছে 15 দিনে কি অর্ধেক কাজ শেষ করেছে, তাহলে পুরো কাজ শেষ করতে 30 দিন লাগে, কিন্তু আমাদের কি কাজটা শেষ করতে হবে কি 25 দিনে। তাহলে অতিরিক্ত কতজন লাগবে? তাহলে আমাদের দিন বাকি কত দিন আছে? যেহেতু 25 দিন টাইম দিছিল, তাহলে দিন বাকি থাকে 15 দিন যদি কাজ করে তাহলে দিন বাকি থাকে 10 দিন। তাহলে আর 15 দিনে অর্ধেক কাজ করে 30 জনে, তাহলে একদিনে অর্ধেক কাজ করে কতজন? আর 10 দিনে অর্ধেক কাজ করে 45 জন। তাহলে অতিরিক্ত লোক লাগবে 45 মাইনাস 30 সমান 15 জন। বুঝতে পারছেন সবাই? আপনারা সবাই ভালো বোঝেন অঙ্ক। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আপনাদের 4টা অঙ্ক করাবো। যেই 4টা অঙ্ক খুবই কঠিন, অন্যান্য বই এক এক বইয়ে এক এক নিয়মে করা আছে। আমি যেই নিয়মে করাবো আপনারা সবাই এই একটা নিয়ম ফলো করবেন। এই 4টা অঙ্কের জন্য আমি
দ্বিতীয় ভিডিও বলে আপলোড দিয়ে দেবো। এখন যেই 4টা অঙ্ক করাবো এই 4টা অঙ্ক সবচেয়ে মোস্ট 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 ইম্পর্টেন্ট অঙ্ক, আর এই নিয়মে আপনারা অনেক বই খুঁজলেও পাবেন না। সো এই অঙ্ক 4টি খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন।